কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম টিম ইন্ডিয়ার মধ্যে সুপার ফোরের ম্যাচ। কি হতে পারে এই ম্যাচটা একটু আলোচনা করা যাক। আলোচনা করব বাংলাদেশ এবং টিম ইন্ডিয়ার মধ্যের ম্যাচে বাংলাদেশ যদি জিতে যায় তাহলে মোটামুটি ফাইনাল কনফার্ম হয়ে যাবে। টিম ইন্ডিয়াও যদি জিতে যায় তাহলে তাদেরও মোটামুটি ফাইনালটা কনফার্ম হয়ে যাবে, কারণ দুই দলের 2 পয়েন্ট করে আছে, একটি করে ম্যাচ খেলেছে, একটি ম্যাচেই জিতেছে। আজকের ম্যাচে খেললে দুই দলেরই পয়েন্ট 4 হয়ে যাবে। সেইখানে যে জিতবে সেই ফাইনাল কনফার্ম করে ফেলবে, আর কোনো এখানে দ্বিমত থাকবে না। আলোচনা করব কি হতে পারে। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং টিম ইন্ডিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া সুপার ফোরের ম্যাচ নিয়ে। বাংলাদেশ আমরা বিট করেছি শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা 2 পয়েন্ট নিয়ে নিয়েছি, এবং শ্রীলঙ্কার সাথে আসলে বাংলাদেশ ভালো ক্রিকেটটাই খেলেছে। বাংলাদেশের টপ অর্ডার যথেষ্ট ভালো খেলেছে, তাওহিদ হৃদয় বলেন, সাইফ হাসান বলেন, যথেষ্ট ভালো খেলেছে। বোলিং ডিপার্টমেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ভালো করেছে, খারাপ করে নাই। শুধুমাত্র শরীফুল ইসলাম ভালো করতে পারে নাই। তো আশা করি শরীফুল ইসলাম এই ম্যাচে থাকবে না। গত ম্যাচটা শরীফুলের ভালো যায় নাই, 4 ওভারে 45 রান দিয়েছিল। এখন আসেন টিম ইন্ডিয়ার কথা যদি বলি, তারা প্রথম ম্যাচে মোকাবেলা করেছিল সেখানে পাকিস্তানের সাথে। পাকিস্তান 171 না 72 রান করলো। সেই ম্যাচ আসলে অনায়াসেই টিম ইন্ডিয়া চেস করতে পেরেছে, এবং টপ অর্ডারের যে অভিষেক শর্মা, অভিষেক শো আমরা দেখতে পেয়েছিলাম ওই দিন। অভিষেক শর্মার স্কিল নিয়ে নতুন করে কিছু বলার নেই, তার স্ট্রাইক রেট যথেষ্ট ভালো, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করে সে, এটা নতুন করে কিছু বলার নেই। শুভমান গিল ভালো ব্যাটসম্যান, নতুন করে কিছু বলার নেই। টপ অর্ডার যদি বিবেচনা করি আমি, টিম ইন্ডিয়ার শুভমান গিল, অভিষেক শর্মা, অধিনায়ক সূর্য কুমার। বাংলাদেশের তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস। এখন তামিম এবং সাইফ হাসানকে আসলে সূর্য কুমার কিংবা অভিষেক শর্মার সাথে তুলনা করাটা হবে বোকামি। আমাদের দৃষ্টিতে, আমাদের বিবেচনায়, আমাদের সাইফ হাসান যথেষ্ট ভালো ব্যাটসম্যান, তানজিদ হাসান তামিম ভালো ব্যাটসম্যান। লাস্ট 1 বছরে তানজিদ হাসান তামিম রান পেয়েছে, সাইফ হাসান ম্যাচে খেলছে দুই ম্যাচে ভিতরে একটাতে তার 50 রান, আর একটাতে 28 বলে 30 রান। ভালো, যথেষ্ট ভালো আমাদের দৃষ্টিকোণ থেকে, আমাদের দেশীয় চিন্তা ভাবনা থেকে। কারণ আমরা তো 2 ম্যাচে 2টা সেঞ্চুরি পাবো না, বা 50টা ম্যাচ খেললে একটা সেঞ্চুরি পাই, বা এখনো এমনও আছে যারা 50-এর অধিক ম্যাচ খেলছে, সেঞ্চুরি পায় না, হাফ সেঞ্চুরি পায় না, আছে। তো আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের ব্যাটসম্যানরা ভালো, কিন্তু যখন আপনি আবার তাদের সাথে মিলাতে যাবেন, অভিষেক শর্মার সাথে মিলাতে যাবেন, কিংবা শুভমন গিলের সাথে মিলাতে যাবেন, তখন আবার সেটা হয়ে যাবে বোকামি। কারণ অভিষেক শর্মা 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করে এবং কন্টিনিউয়াসলি রান করে। শুভমন গিলও ভালো ব্যাটসম্যান, কন্টিনিউয়াসলি রান করে। তারপরে সূর্য কুমার কন্টিনিউয়াসলি রান করে, এবং স্ট্রাইক রেট তাদের অনেক বেশি। তো তাদের সাথে আমাদের তুলনা চলে না, বাট আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের টপ অর্ডাররা ভালো ফর্মে আছে। এখন আসেন ভারতের ব্যাটসম্যানরা কেমন ফর্মে আছে। ওরা ফর্মে আছে, সবাই ফর্মে আছে। যদিও লাস্ট ম্যাচে 105 রানের পরেও তাদের 40 যেতে যেতে 3 উইকেট পড়ছে, কিন্তু তাদেরকে অফ ফর্ম বলা যাবে না, কারণ এর আগে তো ওরা রান করছে। সূর্য কুমার আসলে যে কাজটা করে, এসেই আপনার বিগ শট খেলে, যেটাতে তার অনেক সময় দেখা যায় যে তার উইকেটটা সে দিয়ে আসে। গত ম্যাচেও এমন ছিল। তো
মিডল অর্ডারের কথা যদি বলি, মিডল অর্ডার বাংলাদেশের তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, এই তিনজনকে যদি ধরি, আর ওদিকে যদি আমি ধরি আপনার তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া কিংবা আকসার প্যাটেল কিংবা শিবম দুবে, ওই ঘুরে ফিরে কথা একটাই যে আসলে তাদের সাথে যে কম্পেয়ার করাটা আসলে ঠিক না। ঠিক না কারণ হচ্ছে আমরা তাদের সাথে কম্পারিজনে যাই না। তাদেরকে যদি আপনি 100-তে আপনি 90 দেন, তাহলে আমাদের ব্যাটসম্যানরা পাবে 10। কিন্তু আমাদের দেশের তুলনায় আমাদের এগুলোই ভালো, এবং এই ব্যাটসম্যানগুলোর সাথে যদি আপনি পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে মিলান কিংবা শ্রীলঙ্কার ব্যাটসম্যানদেরকে মিলান, তাহলে আমাদের কম্পারিজনটা হয় ভালো। যেমন পাকিস্তানের সাথে যখন খেলা হবে তখন আমি বলবো যে আমাদের টপ অর্ডার পাকিস্তানের টপ অর্ডারের চাইতে ভালো, আমাদের মিডল অর্ডার বিশেষ করে পাকিস্তানের মিডল অর্ডারের চাইতে ভালো। সালমান আগা বলেন, তারপর হাসান নওয়াজ বলেন, তারপরে ফাহিম আশরাফ বলেন, তাদের চাইতে আমাদের ব্যাটসম্যানরা হিট করার ক্যাপাবিলিটি আমাদের বেশি। তো সেই জায়গাটা আমরা এগিয়ে থাকবো, কিন্তু টিম ইন্ডিয়ার সাথে আমরা এগিয়ে নাই কোনো সাইড থেকে। ব্যাটিং সাইডে তো নাই। এবার বোলিং সাইডে আসি, স্পিন ডিপার্টমেন্টে তাদের আছে কুলদীপ, তাদের আছে আকসার প্যাটেল, তাদের আছে বরুণ চক্রবর্তী, আমাদের আছে শেখ মেহেদি, আমাদের আছে রিশাদ হোসেন, আমাদের আছে নাসুম আহমেদ। তো তাদের সাথে আসলে আমাদের কম্পারিজন হয় না। আমরা রিশাদ হোসেন আজকে খেলার সম্ভাবনা অনেক বেশি, কারণ তাদের লেফট হ্যান্ড ব্যাটসম্যান অনেকগুলো আছে। যদিও আমরা রিশাদ হোসেন সানজুর সাথে একটা মাইর খাইছিল এক ওভারে, 5টা ছক্কা মারছিল। তারপরেও আমাদের তো লেগেই একজনই আছে, সুতরাং একজন লেগেই তো খেলাতে হবে, তাদের যেহেতু লেফট হ্যান্ড ব্যাটসম্যান বেশি। হয়তো রিস্ক হয়ে যায়, তবে পাওয়ার প্লেতে রিশাদকে না আনাটাই ভালো। এখন আসি পেস ইউনিটের কথা। পেস ইউনিটে আমাদের আছে তাসকিন, আমাদের আছে মুস্তাফিজ, আমাদের আছে তানজিম সাকিব। এই জায়গাটাতে বাংলাদেশ এগিয়ে ভারতের চাইতে। কারণ কি? কারণ হচ্ছে জাসপ্রীত বুমরা ওয়ার্ল্ডের সেরা বোলার হলেও এশিয়া কাপে তার পারফরমেন্স আমি দেখিনি। এশিয়া কাপে তার ওইরকম পারফর্ম সে করতে পারতেছে না। আর হার্দিক পান্ডিয়া আছে, আর আমার মনে হয় না তারা আর কোনো পেসারকে খেলাবে। ওই মিডিয়াম পেসার যেটা শিবম দুবে আছে, তারপরে অভিষেক শর্মা আছে, ওরা মার খাবে। শিবম দুবে বাংলাদেশের সাথে মার খাবে, কারণ বাংলাদেশ এই টাইপের মিডিয়াম পেসার খেলে আমরা বড় হয়েছি। আমরা কোনো জাসপ্রীত বুমরার মতো বোলারকে আমরা ফেস করি নাই জীবনে। আমাদের জন্য জাসপ্রীত বুমরা আতঙ্ক, কারণ এই পেসে এই সুইংয়ে আমরা খেলে অভ্যস্ত না। কিন্তু শিবম দুবে যে টাইপের বল করে, কিংবা অভিষেক শর্মা যে টাইপের বল করে, হার্দিক পান্ডিয়া যে টাইপের বল করে, এই টাইপের বল খেললে আমরা অভ্যস্ত। আমরা ছোটবেলা থেকে এগুলো খেলেই বড় হয়েছি। এই পেস ইউনিটে ভারতের বাংলাদেশকে কাবু করতে পারবে না। কাবু করতে হলে বাংলাদেশকে স্পিন দিয়ে করবে, আর জাসপ্রীত বুমরা করবে। আর বাংলাদেশের পেসারের কথা বললাম, তাসকিন আহমেদ আছে, তানজিম সাকিব আছে, মুস্তাফিজ আছে। আমাদের তাসকিন মোটামুটি ভালো, কিন্তু সবচেয়ে ভালো আমাদের কাটার মাস্টার। হ্যাঁ, কাটার মাস্টার একমাত্র আমাদের ভরসা যে পেস ইউনিটে। সুতরাং আমি মনে করব যে বাংলাদেশের এবং ভারতের মধ্যে পার্থক্যের জায়গায় ব্যাটিং সাইড, বোলিং সাইড, মানে বোলিং সাইডের আবার দুইটা সাইড, স্পিন এবং পেস, এগুলো মিলিয়ে বাংলাদেশ একটা ইউনিটে এগিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশের পেস ইউনিট ইন্ডিয়ার স্পেস ইউনিট থেকে ভালো। কারণ আমাদের তানজিম সাকিব, আমাদের তাসকিন, মুস্তাফিজ, এই তিনজন যদি খেলে, আর ওইদিকে যদি তাদের জাসপ্রীত বুমরা একমাত্র আছে ভালো, আর হার্দিক পান্ডিয়া কিংবা শিবম দুবের বাংলাদেশে মার খাবে, একটা কথা আমি বলে রাখলাম, কারণ এই বোলার খেলে আমরা অভ্যস্ত। তো শিবম দুবে কিংবা অভিষেক শর্মা ওরা বাংলাদেশের পেস ইউনিটের সাথে পারবে না। এনিওয়ে, ওই একটা ডিপার্টমেন্ট দিয়ে তো আসলে জয় সম্ভব না। জয় ছিনিয়ে আনতে হলে আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে ভালো খেলতে হবে, প্রতিটা ডিপার্টমেন্টে আমাদের 100% দিতে হবে। আর টিম ইন্ডিয়া তাদের 100%-এর জায়গায় যদি 50% দেয়, যদি মিস করে ওই পাকিস্তানের সাথে যেরকম ক্যাচ মিস করছে 5টা এরকম, এবং বাজে বোলিং করে, সেই ক্ষেত্রে আমাদের জয়ের সুযোগ আছে। আর না হয় আমাদের আসলে জয়ের সুযোগ নাই, আমি দেখি না আর কি। এ নিয়ে কনগ্রেচুলেশন জানিয়ে রাখলাম দুই দলকেই, শুভেচ্ছা রইল। আমরা চাইবো বাংলাদেশ যেন জিতে, কিন্তু আসলে সমীকরণ বলছে জয়ের সম্ভাবনা কম। 90 ভাগ টিম ইন্ডিয়া, 10 ভাগ বাংলাদেশ জেতার সম্ভাবনা। এনিওয়ে, তারপরেও কনগ্রেচুলেশন বাংলাদেশ।